আচ্ছা, তোমার আম্মু এখনো কেন ফোন দিতেছে না বলো তো? এই আম্মু ফোন দিছে। ধরো ধরো, কি বলে দেখো। হ্যাঁ আম্মু। কি রে তোরা কই? কেন, আমরা তো বাসায়। বাসায়? তোরা এখনো বাসায় কেন? আজকে না তোর ভাইয়ের এঙ্গেজমেন্ট, তোরা যাবি না? কেমনে যাব? তুমি কি আমাদের দাওয়াত দিছো? আমরা কি নিজে থেকেই চলে আসবো বেশরমের মতো? দাওয়াত? তোদের দাওয়াত দিতে হবে কেন? তারপর না পরশুদিন তোকে বললাম। ঠিক আছে, কিন্তু দাওয়াত যদি দিতেই চাইতা, যদি চাইতা যে আমরা যাই, কমসে কম তোমার জামাইকে একটা ফোন করে বলতে তো পারতা, তাই না? এঙ্গেজমেন্টে তো কার্ড ছাপানো যায় না, যে কার্ড ছাপায় আর বলবো, তাই না? পরশুদিন যখন আমরা গেলাম তখন আমাকে বসতে বলতে বলে নাই। আর এমনিতেও তোমার জামাই বলো আর ছেলে বলো, ওর তোমাদের বাড়িতে অত সম্মান কোথায়? কেউ তো সম্মান করো না। হ্যাঁ, পরশুদিন যখন গেছি তখন ও কতক্ষণ দাঁড়ায় ছিল, কেউ ওকে বসতেও বলে নাই, পরে ও নিজে থেকেই বসছে। আবার এসিটাও ছাড়ছে 5 মিনিট পরে। আর এসিটাও তো 5 মিনিট পরে ছাড়ছে, ততক্ষণে ওরে 5-6টা মশা কামড় দিছে। সেই মশার কামড় খাই একদম হাত পা গুলো ফুলে গেছে, ওর জ্বর জ্বর অবস্থা। আর নাস্তা দিছে 4টে বিস্কিট মাত্র, তাও আবার নরম। আর নাস্তার কথা আর কি বলবো, নাস্তাতে দিচ্ছে 4-5টা মাত্র বিস্কিট, সেই বিস্কিট আবার নরম। সেই বিস্কিট যখন চায়ে ডুবাইছে, চা থেকে আর তুলতে পারে নাই, বিস্কিট চায়ে ডুববেই মরে গেছে। আচ্ছা, আমি এখন অযথা তোর সাথে ঝগড়া করতে পারবো না। জামাই কই? জামাইরে দে তো। ওই একটু রেস্ট নিতেছে, দিতেছি। হ্যাঁ গো, শুনছো? হ্যাঁ। এই নাও, আম্মু তোমার সাথে কথা বলবে। জি আম্মু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বাবা, তোমরা কোথায়? কোথায়? বাসায়। কেন, তুমি কি রাগ করছো? রাগ করব? আপনাদের উপর রাগ করবো কেন বলেন তো? আপনাদেরকে আমি নিজের বাবা মার মতো জানি, আপনাদের উপর কি রাগ করে থাকা যায়? তাহলে তোমার একমাত্র শালার এঙ্গেজমেন্ট, তুমি কি যাবা না? ও, আপনি পরশুদিন কথায় কথায় এই কথাটা বলছিলেন, কিন্তু আম্মু আপনি তো ফোন দেন নাই, আর আমারও মনে নেই। আচ্ছা যাই হোক, তোমরা এখন আর দেরি করো না, তোমরা তাড়াতাড়ি রওনা দিয়ে দাও, দেরি হয়ে যাচ্ছে তো, তোমাদের জন্যই অপেক্ষা করতেছি। হ্যাঁ, আমার একমাত্র শালার এঙ্গেজমেন্ট, আসতে তো হবেই, কিন্তু আমার একটু দেরি হবে। কেন? আমার একমাত্র শালার এঙ্গেজমেন্ট, আর আমি তার একমাত্র দুলাভাই, আমি তো আর পুরান জামা কাপড় পরে যেতে পারবো না, তাই না? তাই চিন্তা ভাবনা করছে আমি একটু শপিং করব, সেটা আবার নিজের টাকায়। আচ্ছা, তোমার অ্যাকাউন্ট জানি কোন নাম্বারে? ওই যে নাম্বারে আজকে আপনি ফোন দিতে ভুলে গেছেন, ওইটা। আচ্ছা দেখো, তোমার নাম্বারে 20,000 টাকা চলে গেছে। হ্যাঁ আসছে, কিন্তু আম্মু আপনি এটা ঠিক করেন নাই। আপনার কাছে টাকা কে চাইছে বলেন তো? আমরা তো এমনিই যেতাম, তাই না? আর আমার কাছে কি টাকা নাই? আচ্ছা ঠিক আছে, পাঠাইছেন যখন, আমরা আসতেছি। হ্যাঁ আচ্ছা শোনো, তোমরা তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা ঠিক আছে। টাকা তো পাঠাইছে। তাইলে আর দেরি করবা কেন, চলো রেডি হই। হ্যাঁ, দেরি করে লাভ কি, চলো। হ্যাঁ দোস্ত বল। আগে তুই আমাকে এটা বল, তোর ফোন নিশ্চয়ই লাউড স্পিকারে নেই? হ্যাঁ, লাউড স্পিকারে তো আছে তো। তাহলে নিশ্চয়ই ভাবি আমাদের কথা শুনতেছে। হ্যাঁ, শুনতেছে তো। তাহলে তুই একলা ফ্রি হয়ে আমার একটা কল দে। আরে না, তুই বল, কোনো সমস্যা নেই। তোকে বলছি না, তুই একলা ফ্রি হয়ে আমাকে একটা কল দে। শোন দোস্ত, তোর ভাবি শুধু আমার বউ না, আমার ফ্রেন্ড, তুই আরামসে বলতে পারস, কোনো সমস্যা নেই। তুমি যে গতকালকে আমাদের বন্ধু শামীমের গার্লফ্রেন্ডকে বলছো যে আপনাকে আমার ভালো লাগে, সেটা শামীম জেনে গেছে। আচ্ছা, তার মানে তুমি এখন তোমার বন্ধুর গার্লফ্রেন্ডে পর্যন্ত প্রপোজ করা শুরু করে দিছো? মানে তুমি কি কোনোদিনও ভালো হবা না? তুই আমার কথাটা শোনো একটু, আমার কথাটা শোনার পর তারপর বলো। বলো। আমার ওই শামীম ফ্রেন্ড আছে না, ওর যে গার্লফ্রেন্ড, একদম সেম টু সেম তোমার মতো দেখতে, তোমার মতো নাক, তোমার মতো চোখ, তোমার মতো ঠোঁট, মানে কি বলবো, একদম কপি। আমি সেই জন্য বলছি যে তোমাকে আমার ভাল লাগে। তাই না? এই মাহফুজা, ঝাড়ুটা নিয়ে আয় তো। তার মানে কি দাঁড়াইলো? মানে আমার মতো দেখতে যে কোনো মাইয়া দেখলেই তোমার তার বউ বউ লাগে? আজকে তোমার আমি এমন শিক্ষা দিব যে ভবিষ্যতে কোনো মাইয়ার দিকে তাকাইতে দ্বিতীয়বার ভাববা, বুঝছো না? ঝাড়ুটা দে। শোনো মিম, তোমাকে একটা কথা বলি,
আগামীকালকে বিকেলে আমার বন্ধুর একটা পার্টি আছে, আমার কিন্তু ওখানে যেতে হবে। তোমাদের কোনো কাজ কাম থাকলে আমাকে বলে দিও, আমি আগে থেকে সব করে দিব। কিন্তু পার্টিতে কিন্তু আমাকে যেতে দিতে হবে। আর একটা কথা, পার্টিতে যাওয়ার পরে আমাকে কিন্তু ফোন দেওয়া চলবে না, ঠিক আছে? ডিস্টার্ব করবা না। ঠিক আছে। ঠিক আছে। আপু শোনো, কালকে ভাইয়াকে ওই পার্টিতে যাইতে দেওয়া যাবে না, মানে যাবেই না। ওই পার্টিতে গিয়ে ভাইয়া উল্টাপাল্টা তো খাবেই, আর আমি 100% শিওর ওই পাড়াতে মাইয়া মানুষও থাকবে। অতএব যাইতে দেওয়া যাবে না, মানে যাবে না। ঠিকই বলছিস, কোনোভাবেই ওই পার্টিতে যাইতে দেওয়া যাবে না। এই মিম, কি হয়েছে? শোনো, আমি গেলাম। কই যেতেছ? কই যাই মানে? তোমাকে না গতকালকে বললাম যে আমার বন্ধুর একটা পার্টি আছে, আমার যেতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়া 1 মিনিট। কি হয়েছে? মাহফুজা, দাঁড়া একটু। নাও। কি এটা? আরে যাইতেছো তো পার্টিতে, পার্টিতে গিয়া তো উল্টাপাল্টা জিনিসপত্র খাবা, খাইয়া পেট ফুলায় বসে থাকবা, পরে যন্ত্রণা হবে কার? তোমার। আর তোমার যন্ত্রণা মানেই তো আমার যন্ত্রণা। সেই জন্য আগে থেকেই তোমার একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিলাম, এটা খাইয়া যাও, তুমিও শান্তিতে থাকতে পারবা আর আমিও নিশ্চিন্তে থাকতে পারবো। ঠিকই বলছো। আর তুমি আমার এত খেয়াল রাখো, আর আমি কিনা তোমাকে উল্টাপাল্টা কথা বলি? সত্যি তোমার মতো ভালো বউ হয় না। সেটা আর তুমি বুঝলা কই? আসি তাহলে, হ্যাঁ? দাঁড়া 1 মিনিট। তোমার পার্টি ফার্টি কোথাও যাওয়া হবে না, বুঝো নাই? চুপচাপ ঘরে যাও। তোমারে যে খাওয়াইছি ওইটা ঘুমের ওষুধ ছিল, আসছে পার্টিতে যাবে। আমি জানতাম তুমি এমন কিছুই করতে পারো, সেই জন্য আমি ওষুধটা গিলি নেই। আসছে আমার সাথে চালাকি করতে, হ্যাঁ? আমরা জানতাম যে আপনি এমন কিছু করবেন, আপনি খাবেন না, হ্যাঁ? সেই জন্য আগে থেকে পানিতে গুলাইয়া রাখছি, আসছে চালাকি করতে। কি বেশি চালাকি করো না, দেখ এবার বেড়া। এই দাঁড়াও, কি হয়েছে? তোমার শরীরের মধ্যে তো ভিটামিন সি বেশি হয়ে গেছে, তোমার তো এখান থেকে নিস্তার পাইতে হবে, নাহলে তো তুমি বেশি দিন বাঁচবা না। মানে? মানে বোঝো নাই? এই যে তোমার মগজের মধ্যে সারাদিন যে মাইয়া মানুষে ঘুরঘুর ঘুরঘুর করতে থাকে, তোমার তো এখান থেকে নিস্তার পাইতে হবে, আর তার জন্য তোমার পানিশমেন্ট দরকার। পানিশমেন্ট? কিসের পানিশমেন্ট? কিসের পানিশমেন্ট? তোমার মগজের ভিতরে সারাদিন যে মাইয়া মানুষে ঘুরঘুর ঘুরঘুর করতে থাকে, সেটার থেকে তো তোমার নিস্তার পাইতে হবে, আর সেজন্য তোমার পানিশমেন্ট দরকার। তোমার পানিশমেন্ট হইতেছে এই রুমের মধ্যে আগামী 1 মাস তুমি বন্দি থাকবা, তাহলে তোমার মগজের ভিতর থেকে আস্তে আস্তে সব ভিটামিন সি দূর হয়ে যাবে। বুঝতে পারছো? এই দরজা আটকা। দাঁড়াও, তোমার কি মাথা ঠিক আছে? একটা মানুষ কি রুমের মধ্যে থাকতে পারে 1 মাস? পারে না? এই মোবাইলটা দে, নাও। এবার ঠিক আছে, সমস্যা নেই। এত খুশি হওয়ার কিছু নাই, এই মোবাইলের মধ্যে যে সিম আছে সেটাতে কোনো টাকা নাই, আর ইন্টারনেট সংযোগ কখনোই পাবা না, কারণ পাসওয়ার্ড আমি চেঞ্জ করে দিয়েছি। বুঝছো? এবার বসে বসে গেম খেলো। দরজাটা আসছো? আমি না এই রুমে আর থাকতে পারতেছি না বন্ধু, আমি আর থাকতে পারতেছি না। আমার মাথা থেকে যা ছিল সব দূর হয়ে গেছে। মায়া মানুষের কোনো চিহ্নই নাই, মায়া মানুষ কিভাবে চলে কিভাবে কথা বলে সেটাই ভুলে গেছি। আমার আর বন্ধুও থাকা লাগবে না, একদম ফ্রেশ আমি। সব দূর হয়ে গেছে। এইসব পাম্পট্টি দিয়ে কোনো লাভ নাই। আমি আগে পরে তোমারে অনেকবার বিশ্বাস করছি, আর তুমি আমারে অনেকবার ঠকাইছো, ঠিক আছে? তাই ওইসব আলতু ফালতু কথা বললাম ভাইবো না যে আমি তোমারে এখান থেকে বের করে মুক্তি দিয়ে দিব, বুঝছো না? তোমাকে আরো এই রুমের মধ্যে 23 দিন থাকতে হবে। 1 মাস মানে 1 মাস। সত্যি বলছি, বিশ্বাস কর আমার কথা, আমি একদম ভুলে গেছি। আমি তোমাকে কথা দিচ্ছি, আর জীবনে আমি সব কাজ আর করবো না। কোনো লাভ নাই, বুঝছো নাই? এই দরজা আটকা। তার মানে তুমি মুক্তি দিবা না? না 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 মানে না।
এখন আমার সামনে একটাই পথ আছে। প্রিয় গ্রাহক, এই কলটি করার জন্য আপনার পর্যাপ্ত ব্যালেন্স নেই। বাস, আমার জন্য এখন এতটুকুই যথেষ্ট। কেন? কে ফোন দিছে? উপরতলার ভাবি। তা কথা বলো। আমি কি ভাবির সাথে কখনো কথা বলছি ফোনে? হ্যালো ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি কেমন আছেন? জি ভাবি, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাবি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাবি আপনি তো ফোন দেওয়া ভুলেই গেছেন। আরে না, তেমন কিছু না। আপনিও তো ফোন টোন দেন না, আপনিও তো ফোন দেওয়া ভুলে গেছেন। ভাবি আপনার সাথে আমার কত সুন্দর একটা সম্পর্ক ছিল, শুধুমাত্র আপনার হাজবেন্ডের কারণে আমাদের মধ্যে দূরত্বটা বাড়লো। এখন কিন্তু আমার হাজবেন্ড অনেক ভালো হয়ে গেছে ভাবি, এখন কিন্তু আর আগের মতো নাই। আর যতটুকু যা একটু নারডিল ছিল আমি এমনটাই দিছি যে এখন ভালো হয়ে গেছে। আচ্ছা ভাবি, আমি ফোন করছিলাম যেই কারণে, জি ভাবি বলেন। আপনি কি জানেন যে আমাদের বাসায় 7 তলায় নতুন ভাড়াটি আসছে? ও আচ্ছা, আমি তো শুনছিলাম যে একজন আসার কথা, কিন্তু আসছে নাকি সেটা তো আমি জানি না ভাবি। আচ্ছা, তো 7 তলার সেই ভাবি গতকালকে আমার বাসায় আসছিল বুঝছেন, এসে আমাকে বলতেছে ওনাকে কে জানি ডিস্টার্ব করতেছিল। কি বলেন, আমাদের বিল্ডিং এরকম কেউ আছে নাকি? আমার কথাও তো সেইটাই, কিন্তু আরো কি বলছে জানেন, বলছে যে সে নাকি 5 তলায় থাকে। কি বলেন কি ভাবি, পাঁচতলায় তো আমরা ছাড়া আর কেউ থাকে না। হ্যাঁ, আমিও তো সেটাই বলতেছি। ভাই তো এখন ভালো হয়ে গেছে, তাছাড়া ভাই তো আর এমন করবে না, তাই না? তারপরে বলি কি ভাবি, কিছু মনে না করলে ভাইকে একটু জিজ্ঞেস করেন। হ্যাঁ, আমার মনে হয় কি ভাবি, আপনার কোথাও একটু ভুল হইতেছে। আসলে আমার হাজবেন্ড কিন্তু আগের মতো নাই, ও কিন্তু ভালো হয়ে গেছে। হ্যাঁ আমি জানি, কিন্তু ভাবি তারপর যেহেতু বলছে 5 তলায় থাকে, আপনি একটু কষ্ট করে ভাইকে জিজ্ঞেস করেন। হ্যাঁ আর হ্যাঁ ভাবি শোনেন, আরে এক সময় আসেন না, এসে একটু চাটা খেয়ে যান। ও হ্যাঁ, সাথে সাততলার ভাবিকেও নিয়ে আসেন, একটু পরিচিত হইলাম আর কি। আচ্ছা ঠিক আছে ভাবি, আসবো। আচ্ছা ভাবি, ঠিক আছে, আল্লাহ হাফেজ। পাঁচতলা নাকি নতুন ভাবি আসছে, চিনো তুমি তারে? আমি কোত্থেকে জানবো? তারা যে আসছে সেটাই তো আমি জানি না। তাহলে সেই মহিলার কি এমন ঠেকা পড়ছে যে পুরা বিল্ডিং এ এত মানুষ থাকতে সে আর কোনো মানুষের নামে না বইলা তোমার নামেই কেন গিয়ে কমপ্লেইন দিল? কি বলতেছে বলতে বল, তাকে তো আমি চিনিই না, তার সাথে আমার দেখাই হয় না কখনো। আর পাঁচতলায় তো আমরা ছাড়া আর কেউ থাকে না। ও আচ্ছা, আমি যে 2 দিন আগে ছাদে গেছিলাম না, তো ছাদ থেকে নামার সময় আমার একজনের সাথে দেখা হয়েছিল। তারাই মনে হয় নতুন ভাড়াইটা, কিন্তু আমি তো তার সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই। আমি তো জাস্ট একটু পরিচয় হয়েছি, বলছে যে আমি 5 তলায় থাকি, ব্যাস এতটুকুই। এতটুকুতেই সে গিয়ে বিচার দিল? আর একটু বলছি যে কোনো হেল্প লাগলে আমাকে বললেন, আর কিছু বলে নেই। তাই না? আর একটু বলছি, হ্যাঁ হয়েছে কি, আমি শুধু তাকে বলছি আপনি কিন্তু দেখতে মাশাআল্লাহ সুন্দর আছেন। মানে বেরি মানুষ দেখলেই তার সাথে গিয়ে কথা বলতে ইচ্ছা করে না, তার সাহায্য করতে ইচ্ছা করে, তার সাথে পরিচিত হইতে ইচ্ছা করে। হ্যাঁ, আপনারে নিয়ে আজ আমি গর্ব করে তার সাথে বললাম যে ভাবি আমার হাজবেন্ড তো আগের মতো নয়, আমার হাজবেন্ড তো ভালো হয়ে গেছে। আপনি কি সেই মুখটা রাখলেন? কয়লা ধুইলেও যে ময়লা যায় না, তার জলযন্ত্র প্রমাণ হইতেছে তুমি, বুঝছো? আপু, তোমার কি মনে হয় এ বেটা এত তাড়াতাড়ি ভালো হবে? এ বেটার 3 বেলা ঢোলাই দিতে হবে, তাহলে ভালো হবে। তুই একদম ঠিকই কইছস। তুই এরকম করস কে শুনি? একটা সময় যদি একটু নিজে একটু সেলফি হলো না। তা তুই 2 পাশে ধরে শিং করে রাখছে, এই তুই আমার চুলের উপরে তোর পা রাখছিস। ইস, তুই এরকম করতেছিস কি লেগে? তুমি যদি ওর রিয়াকশনটা দেখতা। খাচ্ছুন্নি বেগম, চুন্নি বেগম। হইছে তোর সর, জ্বালায় জীবনটা তেজ কথা করে দিতেছ। ওই দাও, এবারে দরজা আটকাই আইছে বুঝছো? কি কইছ? কইছি তুই অনেক ভালো, এটা তো আসলে সরাসরি বলতে পারি না। শোন, সব গালি কিন্তু গালি না, কিছু গালি ভালোবাসা, এটা বুঝতে হবে। সর, না, না। চুলে লাগতেছে রে, চুলার উপর বসছে, তাহলে কম মেজাজটা মনটা চানা ধরে রে গারাই থাপড়াই। কিরে চুন্নি, চুলের উপর বসছে, এই সর, মাথাটা সোজা কর, এবার বস। ওর চুল এমনি উঠে গেছে বুঝছো চুন্নি, তারপর আল্লাহ একটু চুল দিছে।
তুই এমন করতেছিস কেন? আমি খালি কইছি যে আমার একটা পিক তুলে দাও, তা এতটুকুই। চুন্নির কি অবস্থা, চুন্নি প্রচুর পরিমাণে হিংসা করে। নাও, আর কি করার, নাও। রেডি? মুখ এরকম করছিস কি লেগা? সুস্নির মতো সুন্দর করে কর। আসছি। বুঝছে? এমন ছবি তুলছি বুঝছো, মানুষ দেখান যাবো না।